আপডেট। ভারত মিয়ানমারের মতো দেশেও হেপাটাইটিস বি এর টিকা জন্মের 24 ঘন্টার মধ্যে দেওয়া হলেও আমাদের দেশে দেওয়া হয় জন্মের 6 সপ্তাহ থেকে। এতে মায়ের শরীর থেকে যে শিশুর মধ্যে এই মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে তাদের ক্ষেত্রে টিকা দেওয়ার পরেও হেপাটাইটিস বি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা বলছেন, হেপাটাইটিস বি মুক্ত ভবিষ্যতের জন্য জন্মের 24 ঘন্টার মধ্যেই শিশুকে এই টিকা দিতে হবে। এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর পরিচালকের আশ্বাস, বিষয়টি তাদের পরিকল্পনায় রয়েছে, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। পারমিতা হিমের রিপোর্ট। সুস্থ থাকবে শিশু, রোগমুক্ত হবে ভবিষ্যৎ, বাধামুক্ত হবে আগামীর পথ চলা। এই আশাতেই শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান বাবা মা। দেশে শিশু জন্মানোর 6 সপ্তাহ বা 42 দিন থেকে আরও 4টি মারাত্মক রোগের টিকা সহ হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হচ্ছে। তবে তাতে শিশুরা পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকছে কি? আক্রান্ত মা যদি হয় এবং শিশু জন্মের পরপরই যদি তাকে প্রতিষেধক টিকা দেওয়া না হয়, তাহলে কিন্তু তার হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 6 সপ্তাহ পরে টিকা দিলে সেটা প্রোটেক্ট করে না। এইচবিএসএজি নেগেটিভ মা যদি হয়, শিশু ভ্যাকসিনেটেড হওয়ার পরে আমরা পেয়েছি যে হেপাটাইটিস বি পজিটিভ। পৃথিবীর বেশিরভাগ দেশে শিশুদের হেপাটাইটিস বি এর টিকা দেওয়া হয় জন্মের 24 ঘন্টার মধ্যেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের পরামর্শ বার্থ ডোজ বা জন্মের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস বি এর টিকা দেয়া। তাই চিকিৎসকদের পরামর্শ, বিসিজি টিকার মতন জন্মের 24 ঘন্টার মধ্যেই দেয়া হোক হেপাটাইটিস বি এর টিকাও। হেপাটাইটিস বি ভাইরাসটা কাউকে আক্রান্ত করলে তার ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, তার লিভার ক্যান্সারও হতে পারে। এই টিকা দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতের যে সংক্রমণ এইটা রোধ করতে পারি, কিন্তু মা থেকে বাচ্চার মধ্যে সংক্রমণ যদি রোধ করতে হয় তাহলে জন্মের 24 ঘন্টার মধ্যে দিতে হবে হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে নানা জটিলতার কথা তুলে ধরে ভবিষ্যতে জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি এর টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়। বর্তমানে আমরা হেপাটাইটিস বি বার্থ ডোজ শুরু করিনি, কিন্তু এটি আমাদের পরিকল্পনায় আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি। আর এটি শুরু না হওয়া পর্যন্ত টিকা নেওয়ার পরেও নবজাতকদের বড় অংশই রয়ে যাচ্ছে হেপাটাইটিস বি এর মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা।